আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আমির হোসেন। আলহামদুলিল্লাহ আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা চলে যাচ্ছি খাসিরহাটে। তো আমরা ৫ জন এক গাড়িতে। পুলিশে দেখলে সমস্যা হইতে পারে। আমার সাথে আমার পিছনে আছে আরিফ ভাই নতুন জামাই। তো খোকন ভাই, ফরহাদ ভাই, ইমরান ভাই। তো ইমরান ভাই বলতেছে হাদা ব্যা। মানে হাদা ব্যা বললে মানে ওই লোকেশনটা দিয়ে দিতেছে। তো এখানে আমরা কিন্তু আরবিতে ওই খাসির হাটের নাম জানি না। তো ইমরান ভাই হাদা বে বললে মানে সৌদিয়ান হোক আর পাকিস্তানি হোক ইন্ডিয়ান হোক সবাই বোঝে। বাঙালি হইলে তো আমরা খাসির হাট বলতে পারি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন নতুন একটি মার্কেট প্লাস একটি পাহাড়। তো অনেক সুন্দর লোকেশন। তো সৌদি আরবের ভিতরে যারা আসেন তারা এই জায়গাগুলো একটু ঘুরে দেখবেন। আর আমাদের সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে আমরা কিন্তু জ্যামের ভিতরে পড়ে গেছি দেখতে পাচ্ছেন। তো আমাদের সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু উহুদ পাহাড়। তো আমাদের জ্যামটি কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমরা কিন্তু বরাবরের মতো করে উহুদ পাহাড়ের পাশাপাশি চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন। তো অনেক লম্বা জার্নি। তো আমরা যতটুকু মানে ঘুরে দেখানোর চেষ্টা করব। মানে চেষ্টা করব যে সম্পূর্ণ ঘুরে দেখানোর। ওই যে পাশে বাম পাশে ছিল খেজুর বাগান। এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খেজুর বাগান। তো এই খেজুর বাগান কিন্তু অনেক সুন্দর। তো অনেক বড় একটি খেজুর বাগান দেখতে পাচ্ছেন। এই যে উহুদ পাহাড়ের পাশাপাশি চলে এসেছে। তো অনেক সুন্দর লোকেশন দেখতে পাচ্ছেন। অনেক দোকান আছে, মানে বাকালা বলে বিল্ডিং আছে। তো আমরা বাংলাদেশে বলি দোকান, তো এখানে বলে বাকালা। তো খেজুর গাছগুলা কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর এই রাস্তায় গেলে তো অনেক সুন্দর লাগতেছে যে এই লোকেশনটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সৌদি আরব বেশি দিন হয়নি। আমি সৌদি আরবে চলে আসছি ৫ মাসের মতো কাছাকাছি। তো আমি কিন্তু বাংলাদেশে ইউটিউবে গান করতাম, কম বেশি সবাই জানেন। তো উহুদ পাহাড় কিন্তু দেখতেই পাচ্ছেন একদম কাছে। তো আমরা কিন্তু নিচে নেমে তারপর দেখাইতে পারতেছি না। ইনশাআল্লাহ চেষ্টা করব। আর পরবর্তীতে আমি উহুদ পাহাড় গিয়ে সম্পূর্ণ ঘুরে দেখানোর। তো সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটি খেজুর বাগান। তো অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা ওই পাহাড়গুলোর নাম জানি না। তো আমরা নতুন বা আমরা আরবিতে নাম জানি না। এই যে খেজুর বাগান প্লাস দেখতেই পাচ্ছেন উহুদ পাহাড়। এই যে সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যাচ্ছে উহুদ পাহাড়। একদম কাছে দিয়ে চলে যাচ্ছি আমরা। উহুদ পাহাড়ের পাশে দিয়ে চলে যাচ্ছি। তো অনেক সুন্দর একটি লোকেশন দেখতে পাচ্ছেন গাইস। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে উহুদ পাহাড়ে এসে আপনাদেরকে দেখানোর। এই যে রাস্তার দুই পাশে কিন্তু গাছ থাকে, এই যে খেজুর গাছ, ফুল গাছ। তো অনেক সুন্দর। ওই যে সুন্দর একটি মসজিদ, এই যে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি। তো আমরা কিন্তু অনেক লম্বা একটা জার্নি দিয়েছি, যে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এত মজা হয়েছে যে এই খাসি আনতে গিয়ে মানে এত আনন্দ হয়েছে ৫ জনের। এই যে আমরা কিন্তু খাসির হাটে চলে আসছি, যে দেখতে পাচ্ছেন গাড়িতে খাসি। তো আমি কিন্তু এই যে এখানে নেমে গেছি। তো দেখতে পাচ্ছেন যে আরিফ ভাই মানে নতুন জামাই গাড়ি ভাড়া দিতেছে। তো অনেক উট আছে। উট দেখাইতে পারবো না, কিন্তু দম্বা আছে, খাসি আছে। তো আমরা উটের বাজারে যাব না। দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে ভিডিও করতেছি। ওই যে খাসির হাট দেখা যাচ্ছে। এই যে ইমরান ভাই, ফরহাদ ভাই। তো আরিফ ভাই কিন্তু আগে চলে যাচ্ছে। তো আমার সাথে আছে খোকন ভাই। এই যে আরিফ ভাই ওইখানে যাইতেছে। যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খাসি আছে, দম্বা আছে, ভেড়া আছে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে খাসি, দুম্বা প্লাস ভেড়া। তো আমরা একটি খাসি মানে দোকান চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন দুম্বা, এটা দুম্বা। আমরা দুম্বা বাংলাদেশে অনেক শখ করি। এই যে খাসি দেখতে পাচ্ছেন, দেশি খাসি যেটা। তো দেশি খাসি দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা শিং। তো আমরা কিন্তু এখন দেখতে পাবো যে ইমরান ভাই কথা বলতেছে ফোনে। এই যে আমাদের সালমান খান হিরো খোকন ভাই। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের চ্যানেলটা নতুন। তো বিশেষ করে একটু শেয়ার দিবেন, আর প্লিজ বেশি বেশি করে শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে খাসি আমাদের পছন্দ হয় নাই, তো আমরা অন্য একটি দোকানে চলে যাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় খাসি, সুদানি। মানে সুদানি বলা যায় যে বাংলাদেশে আমরা বলি নিগ্রো বা কিছু কালো কালো, ওই দেশ সুদানি। তো খোকন ভাই কি যেন বলছে। এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটা দোকানে চলে আসছি আমরা, আরেকটা খাসির এই হাটের এখানে।
তো দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় খাসি আছে, এই যে বেড়া আছে, তারপর সুদানি খাসি এই যে অনেক বড়, মানে 30 কেজি 40 কেজি হয় একটা খাসি। সুদানি খাসি 30 কেজি 40 কেজি হয়। এই লোক বাংলাদেশি, তো আমাকে কি যেন বলছিল আমি খেয়াল করিনি। তো আরিফ ভাই কিন্তু সামনে চলে গেছে অন্য জায়গায়। তো আমরা কিন্তু বরাবরের মতো করে দেখতেই পাচ্ছি যে বেড়া আছে, এখানে দুম্বা আছে। তো দুম্বা কিন্তু নেব না, বেড়াও নেব না, আমরা সুদানি খাসিও নেব না, আমরা নেব বাংলাদেশি খাসি, বাংলাদেশি খাসি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুম্বা, তারপর ভেড়া, তারপর সুদানি ছাগল, যে সুদানি যে খাসিগুলা এগুলা, ভেড়া দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা সুদান। তো আমরা দেখবো এখন এক দুইটি খাসি। একটা খাসি আপনার কি হলো 60 কেজি ওজন হয়, মানে বাংলাদেশে বলে 1.5 মণ। 1.5 মণ ওজনের সাইজের এই যে খাসিগুলা দেখতে পাচ্ছেন, যে আমরা দুইটা খাসি দেখতে পাচ্ছি অনেক বড় বড়। এই যে দেখাবো, এই যে দেখেন। তো অনেক বড় কিন্তু এগুলা, কানগুলো অনেক বড়। আমরা ইন্ডিয়ান ছাগল বলি, তোতা, তোতা না, এটি হচ্ছে গেল দেশি খাসি, মানে পাকিস্তানি। তো এই খাসিগুলো অনেক বড় হয়। আমরা কিন্তু এখানে পছন্দ হয় নাই, দাম মিলে নাই, তো আমরা অন্য জায়গায় চলে গেছি। দেখেন যে এখানে সুদানি আছে, দেশি আছে, ভেড়া আছে, দুম্বা আছে, সবই আছে। তো এই যে সুদানি ছাগল, মানে সুদানি ছাগল, এটা আপনার 30-40 কেজি হবে, 40 কেজি প্লাস হবে এই যে এই খাসিটা। তো এটা কিন্তু দুম্বার মতো দেখতে, দুম্বা না। তো আমরা কিন্তু দুম্বা, ওই যে ওই পাশে এই যে বেড়া দেখতে পাচ্ছেন, খোকন ভাই শিং ধরে মানে নাড়াচড়া দিতেছে। তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগতেছে। এই যে ফরহাদ ভাই, আরিফ ভাই, ইমরান ভাই। তো ইমরান ভাই কিন্তু কথা বলতেছে ওই সৌদিয়ানের সাথে। তো যে খাসি বিক্রি করে তার সাথে কথা বলতেছে, যে ওই যে ওই খাসিটা। তো এটা কিন্তু দেশি খাসি। তো এই যে ভেড়া আছে, দাম বেশি চাইছে, এই জন্য চলে আসছে আমরা, এই যে অন্য জায়গায় চলে যাইতেছি। এই লোকেশনটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর পাহাড় সাইড। তো এই যে আমরা আরেক জনের কাছে যাব, যাওয়ার পরে ওইখানে একটা দালাল পেয়ে যাব। এই যে দেখবেন যে খুব সুন্দর লাগতেছে। এই আর দুর্গন্ধ অনেক করতেছে। তারপরেও কিন্তু আমরা খাসি আনতে গেছি, এই জন্য গেছি। আর আমরা কিন্তু অনেক লং একটি জার্নি করলাম এই খাসি আনতে গিয়ে। তো আমরা কিন্তু কাটা পর্যন্ত দেখাইতে পারবো না, কাটা পর্যন্ত ওইখানে কাটা দেখানোর নিয়ম নাই। তো বাহিরে লেখা আছে যে এখানে যেখানে কাটে এখানে কাটার দেখানোর নিয়ম নাই। এই যে দেখতে পাচ্ছেন যে দেশি খাসি। তো আমাদের কিন্তু এখানে খাসি পছন্দ হবে, পছন্দ হওয়ার পরে খোকন ভাই এই খাসিগুলা পছন্দ করবে, পছন্দ করার পরে মানে দামে মিলবে না, তো আমরা কিন্তু এখান থেকে নিব না। এই যে সৌদান বলতেছে যে তাল 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 হাবিবে, মানে কাছে যাইতে বলতেছে যে দেখ তোর কোনটা পছন্দ হয়। আমরা কিন্তু এখানেও পছন্দ হয় নাই, চলে গেছি। পছন্দ হয়েছিল কিন্তু আমরা ওইখানে কিনি নাই, দামে মিলে নাই আর কি। তো আমরা এখানে চলে এসেছি, এখন আমরা একটা দালাল পাবো, এখানে আমাদের খাসি পছন্দ হবে। আমরা কিন্তু খাসি দেখা পছন্দ হওয়া পর্যন্ত আমরা দেখাইতে পারবো না, বা দাম করা পর্যন্ত আমরা দেখাইতে পারবো না। তো এই যে এটা কিন্তু দালাল, দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে দালাল নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওইটা খাসি পছন্দ করাবে। তো আমরা কিন্তু দেখাইতে পারতেছি